আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে, আর তা হচ্ছে আরবিয়ান একটি ডেজার্ট মাহলাবিয়া। আর এই মাহলাবিয়ার ডেজার্ট আইটেমটা খেতে অসম্ভব টেস্টি হয়, অনেক মজা হয়। আশা করছি আজকে আমার এই রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে এবং অনেক সহজ মনে হবে। আর আপনাদের সহজ মনে হলে আমার বেশি ভালো লাগে, এই জন্য আমি খুব সহজ কয়েকটি ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটাকে তৈরি করে আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশেই থাকবেন। আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে এটাকে শেয়ার করতে ভুলবেন না। আর এই জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণের দুধ। এখানে 700 গ্রাম লিকুইড দুধ নিয়েছিলাম, দুধটাকে আগে একটু জাল করে নিয়েছি, আর এখন এটা 2 কাপ হয়েছে। আপনারা চাইলে জাল না করেও নিতে পারবেন, সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে। আর এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা বেটার আসে, অনেক বেশি মজা লাগে। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এরপর যে আমার চুলাটা কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে, আমি কিন্তু চুলাটা এখনও জ্বালিয়ে দেইনি। এটা কিন্তু বন্ধ অবস্থাতে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে চিনি নিয়ে নিয়েছি, চিনিটাকে দিয়ে দিয়েছি। আর এ পর্যায়ে আমি চুলাটাকে এখন জ্বালিয়ে দিচ্ছি। জ্বালিয়ে এটাকে অবশ্যই অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, আর থামা যাবে না, অবশ্যই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, এটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর মাহলাবিয়া এই রেসিপিটা তৈরি করতে খুব অল্প সময় লাগে। আমি যেহেতু ক্যামেরা করছি এই জন্য আমার একটু সময় লাগছে, আর আপনারা যদি ঘরে তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের 10 মিনিটে এটা তৈরি হয়ে যাবে পুরোপুরি। দেখুন আমার এটা কিন্তু ঘন হতে শুরু করেছে, এটা আরও কিছুটা ঘন হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কী অবস্থা হয়েছে। এটা কিন্তু হাত দিয়ে একটু টান দিলে এটা কিন্তু আলাদাই রয়ে যাচ্ছে, এটা কিন্তু একসাথে হচ্ছে না, এটা একটু ঘন হয়ে গিয়েছে। এটা আর একটু সময়, কিছু সময় এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিব, আর 1-2 মিনিট রান্না করে নিলে এটা হয়ে যাবে। আমার হয়ে গিয়েছে, আমি এখন এটাকে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এটা তৈরি করতে অনেক অল্প সময় লাগে আর খেতে অসম্ভব টেস্টি হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখতেই তো পারলেন খুব অল্প সময় লেগেছে, এটা তৈরি করতে কিন্তু খুবই অল্প সময় লাগে, জাস্ট 10 মিনিটস এটা হয়ে যাবে। আর এটা বাসায় যদি ট্রাই করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এটা খেতে কেমন হয়। আর এটা এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য, কমপক্ষে 2-3 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। আমি এটা এখন 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব, আর একটু সেট হবে। আর যে কোনো ডেজার্ট আইটেম ঠান্ডা হলে বেশি ভালো লাগে। 2 ঘন্টা পর দেখাচ্ছি কেমন হয়। দেখুন আমার 2 ঘন্টা হয়ে গিয়েছে, এটা অনেকটা সেট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু ডেকোরেশন করে নিব। আজকে আমি এখানে ডেকোরেশনের জন্য নিয়ে নিয়েছি রুয়াবজার সিরাপ। আর মাহালাবিয়ার জন্য কিন্তু রুয়াবজার সিরাপটা আসলে নয়, এখানে রুয়াবজার সিরাপের মতনই একটা সিরাপ দেয়, সেটা অন্য একটা সিরাপ, কিন্তু সেই সিরাপটা খেতে অনেকটা রুয়াবজার মতনই। আর সেই রেসিপি যদি আপনারা চান, মাহলাবিয়ার উপরের যে সিরাপটা তৈরি করে সেই রেসিপিটা যদি চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, সেটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমাকে জানালে আমি অবশ্যই আপনাদের সাথে সেই রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। কারো কাছে যদি কোনো প্রশ্ন থাকে তাও আমাকে কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর এখন আমি উপর থেকে একটু কাজু বাদাম আর একটু পেস্তা বাদাম কুচি দিয়ে নিচ্ছি। আমি পেস্তা বাদামটা একটু কুচি করে নিয়েছি, আর একটু ডেকোরেশনের জন্য একটা কাজু বাদাম উপর থেকে একটু দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি আমার পছন্দ মতো সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার রেসিপি যদি আজকে আপনাদের কাছে অনেক সহজ মনে হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে যারা এখনই সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।